এরকম ওই গাইস, তো আমরা এখন চলে এসেছি ইকো পার্ক। সো গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এদিকে আছে শামিম আর আমরা দুজন, আর ওদিকে রাস্তায় আছে দুজন। আমরা টোটাল 4 জন আজকে ঘুরতে যাচ্ছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি, আর এই আমাদের মুহূর্তটা একটা ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ইকো পার্কটা অনেক বড় এরিয়া, তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে। তোমরা দেখবে পুরো প্রথম থেকে লাস্ট অবধি। ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব, কি করছি কি না করছি, একটা বন্ধুদের সাথে আড্ডাই আর কি আনন্দ, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আর চলো দেখা যাক কি হয়। A few moments later. হাই গাইস, হাই গাইস, গোবিন্দা শোনা যাবে না আমার জন্য। পেটটা বড় রিকেট হয়ে গেল। গাইস আমরা চলে এসেছি এট লাস্ট ইকো পার্কের মধ্যে। এই যে শামিম, মৃদাঙ্গ। হ্যালো গাইস। ঠিক আছে সোজা চলো, সোজা চলো। প্রথম যেখান থেকে শুরু এই জায়গাতে দেখা শুরু করছি, মানে 1 নম্বর কথা সেখান থেকে ঢুকে এবারে পুরোটাই করতে। আর বিশেষ করে মাস্টাররা এখন নিয়ে আসছে স্টুডেন্টদের কাছে। হ্যাঁ, সবাই প্রত্যেক দিন বাস আসে। এখন আইফেলটা আর ওই দেখা যাচ্ছে, ওই হ্যাঁ ওই যাই ওই ওরকম জায়গার দিকে 1 নম্বর, মানে ঘুরে আইফেলটার দিকে যাওয়া যাবে তো। হ্যাঁ ওর আইফেলটা এই এরিয়ার ভেতরে, এরই ভেতরে, তাই তো? হ্যাঁ বিসর্জন দেওয়া আছে। টয়লেটের জায়গা খুঁজতে খুঁজতে 8 ঘন্টা কেটে গিয়ে। এখন এই যে ওয়াটার এটিএমের সামনে প্রায় 1 ঘন্টা লেগে গেছে খুঁজতে খুঁজতে। দেখাই একটু সব তুলবো। তো দেখো এই জুতোটা সাইজ ছাড়া একটু কেমনটা বাজে রাখ দিছে। দেখাও, খুলি দেখাও আমাদের বিখ্যাত খাবার সেই হ্যাঁ রাজুদার পরোটা। আমরা বারাসাত থেকে পরোটা নিয়ে এসেছি একবার খাওয়ার জন্য। হ্যাঁ অ্যাটাম বম। এই পরোটাটা খাবো আর এই জলটা ভরার জন্যই তো আমাদের 1 ঘন্টার সাথে হাঁটতে হয়েছে। বাচ্চাগুলোর অবস্থা দেখো, সব ঘেমি চান করি গে,
দাঁড়া তুই দাঁড়া, একটু আস্তে দাঁড়া। এত কষ্ট। শামিম ভাই দাঁড়া, ওঠো। আমার দাঁড়াতে হবে। গাইস গাইস একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমরা উঠতে পারি, ব্যাপারটা হচ্ছে আমাদের পার্টনার নেই। ये बड़ी अच्छी बात कही आप। আমরা তো দুজন দুজন করে উঠবো। কিভাবে খাবি? খিদিটাকে মানুষ বুঝে যাবে কিভাবে খাবে। Guys, খেয়ে নেই তারপর কথা হচ্ছে, ঠিক আছে? একটু চেতনার মতো না লাগে, শরীরের মতো। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে 1 নম্বরের দিকে যাচ্ছি, ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের ঘোরার শুরু। ভিডিওয়ে কম দেখাবো, ঘুরবো বেশি, ফিল নাই তো হবে না। যদি সবসময় ভিডিও করতে হয়, এমনি তো চাষ ফুরিয়ে গেছে। আমাদের চাল শেষ। আগেরবার যখন এসেছিলাম তখন ওরকম হইলো, ওই জন্য ভিডিও কম করবো, নিজে দেখবো বেশি, তোমরাও দেখবা। চলো রেস্ট স্টার্ট। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওটা আওয়াজ হচ্ছে তো, গো গো করে আওয়াজ হচ্ছে। এই দিন ধরে বসে থাকতো, আগে কলছি নিয়ে এটা জাপানিজ পার্ক না কি লেখা ছিল ওখানে? জাপানিজ ফরেস্ট। ফাইন লাগছে সত্যি, ভালো লাগছে। অরুণাচল। আমাদের ভিডিও করতে হলে ভিডিও করতে। ये गाइस पास में आओ, पास में। गाइस तो हम लोग अभी जापान से घूम के आए हैं, बंगाल में रह गए, ठीक है? हमारा हिंदी अगर कच्चा हो तो मिलिए क्या मानिए नहीं हुआ, ठीक है? कौन है ये लोग, कहाँ से आते हैं ये? খুব সুন্দর, কেমন লেগেছে দাদা তুমি বলো? সুন্দর লাগছে। খুব সুন্দর লেগেছে। हेलो गाइस, ये हम ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। आईफेल टावर घूमने आए हैं। তো এই দেখো আমরা বাংলার মধ্যে এখন বাঙালি আইপিএল টাওয়ার, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে সুন্দর করে ফটো তুলবো আমরা এবার। আর এই যে আমাদের সব ছোট্ট ছোট্ট দাদারা উইথ বেঙ্গলি কমেডিয়ান। हेलो भाई, तुम्हारा पैंट कैसा है? গাইস তো এবার আস্তে আস্তে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে? আর এদিকে শুধু আছে ফ্লোয়ার গার্ডেন আছে, ঠিক আছে? আর এই যে মাঠ, এখানে সবাই খেলা করছে, বয়স্ক বয়স্ক সব দাদুরা দাদুরা। আর এদিকে আছে ফুলের বাগান, ইংলিশে বলো ফ্লাওয়ার গার্ডেন। হ্যাঁ ফ্লাওয়ার গার্ডেন, আর গার্ডেনে ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লাল ফুল। আর এটা দুটো স্ট্যাচু আছে। বকুল পেকিয়ে তো এই পাকা বকুল খাতি বাড়ে হেই নাকি বকুল বাড়া কি গাছে? বকুলে খাতি হয় বকুল।
আঙুলি ফাঁকি দিয়ে মাথা দিয়ে রাখো ঠ্যাংটাই ভেঙে যায় না জানো মানে ওইটা দাঁড়াবে তাই তো সবাই দাঁড়িয়ে যাবে না দাঁড়ানোর দরকার নেই মানে নিজেই বইতে দিলে আমাদের বোঝা হবে কি মানে পাগলামি করে ভিডিও গাইস তো আমাদের ভিডিওর মধ্যে এখন পাগলামি হচ্ছে পাগলু I am the brand ambassador of Ecopark. বস কাছে এসো ভালোবাসবো দূরে যেও না কি করতে আজকে আমরা একই যদি একটু হলে ওই একটু ক্যান ফ্যান নিয়ে আসতে অরিজিনালি ভালো হতো শোনো খালি এসে একটু ভালো। হালকা কাছে তো আমরা guys, খালি- আজকে আমরা এসেছি ঘুরতে কলকাতা ইকোপার্ক ঠিক আছে এখানে ঘুরছি পরিবেশ খুবই সুন্দর সাথে আছে তিনজন মহান ব্যক্তি ঠিক আছে মহান ব্যক্তি একজন মহান ব্যক্তি এই একজন ওদিকে রোদ বলে দেখা যাচ্ছে না এই যে ভালো করে এই যে একটা 1 2 এ হচ্ছে একনিষ্ঠ ব্যক্তি আমি একনিষ্ঠ এ হচ্ছে পিএইচডি করা লোক এ হচ্ছে ভদ্রলোক এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স লোক আনকালচার গেই আর এই হচ্ছে ব্লগার গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার বাঁশবাগানের ব্লগার আজকে শুধু মজা হবে চলো আরে এখন নতুন ভিডিও হলে কি একটা বড় গাইস তো এখানে এই যে একটা জায়গা আছে এখানে সবাই ফটোশুট করছে এবার কোথায় ঘুরতে যাবা ইকোপার্কে তোরা ইকোপার্ক করে আসি আমরা ইকোপার্কে ঘুরতে এসেছি গাইস একটা সত্যি কথা হচ্ছে হাসি মজা ঠাট্টা যাই হোক ঠিক আছে জায়গাটা কিন্তু ভালো লেগেছে আর আমরা মজা করছি ভিডিওর মধ্যে এটা আমরা ঘুরতে এসেছি তাই কিন্তু এমনি জায়গাটা ভালো আর কি রুলাবিন্দার অবস্থা দেখা দেখি এতক্ষণ ফটো তুলিনি কি ভালো লেগেছে দেখো হ্যাঁ আমি এটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোর মেয়ে দেখবে মানে একটু অটোমেটিক কুয়াশা তাই তো কুয়াশা গ্রাম বাংলার একটা পরিবেশের সৌন্দর্যটা দেখার জন্য এর মধ্যে আসলাম টিকিট নিয়েছে 10 টাকা শস্যের সময় শস্য করেছে কাজ করছে কে বাকি পালন শাক তুলছে কি একটা হাত বাড়িয়ে ধরছে পালং শাক দেখছি একদম মানে সেই জাতির পালং শাক কোনগুলো পালং শাক হ্যাঁ গাইস ওইগুলো দেখো ধনে গাছ নানির আছে নানির বাড়ি নানির বাড়ি হ্যাঁ এদিকে চলো এদিকে ঘুরিয়েছি আমাদের বই পড়তাম ওই যে মাটিতে তোমাদের এরা মাটির ঘর ছিল না এটা কেমন আছে পালকি চলে দেখো কিরম ফানিতে বই পড়তে আমাদেরও এরকম ছিল ঘর ছাই বেয়ারা জোয়ান তার মানে জোয়ান ইয়ংরা পালকি চালায় না অবস্থা দেখে এদের অবস্থা দেখে কি করতে দে হাত দাও দাও না एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना সব কিন্তু একটা খেয়েছে আয় আয় এইগুলো দেখি সেই পুরনো স্মৃতি মনে পড়ছে না আমাদের বাড়ির দিকে এই বেল্লি গাছ বেশি কি স্মৃতি বাড়ির গিলিপে দেখতে সব এই তোর বাড়ির ওই তোর বাড়ির পাশে তো শুধু মাঠ ফাঁকা সত্যি থেকে কাটে গেলে হাটখোলা বাজার হ্যাঁ প্লাস্টিকের পেঁয়াজ রসুন ঠাকুর বানাচ্ছে কই? এই জিনিসটা খুব দারুণ লেগেছে বলো অরিজিনাল মন্দির বুঝছিস পেছনে এই পুকুরির মধ্যে নকল মানুষ আমি বললাম আসল
ওই কাজ করছে হয়তো। এটা গোয়ালের মধ্যে গরু দেয়, গোয়ালের মধ্যে গরু দুধ ধরছে, ঘুটে দিচ্ছে। তুই তো জীবনে ঘুটে দেওয়া দেখিসনি, দেখিনি। না দেখিনি, বাড়ি ভর্তি কিনতে আমার। তুই কেটা তোর বাড়ি গরুর রেই তা নুবড়া। গেটের সামনে এত বড় মাছ, কি মাছ বলবে এটা? কাতলা। আমার মাছের দেশে বাড়ি আছে, আমি মাছ সম্পর্কে কিছু জানি না। কাতলা মাছ ঠিক হয়নি, মাথাটা একটা বড় কাতলা মাছ। আসলে অরিজিনাল ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী। চলো চলো। হ্যাঁ ঢুকলাম প্রথমে, গ্রাম বাংলার পর্ব এখানে শেষ। সোলার ডোম, সোলার ডোম। এই যে সোলার ডোম, ঠিক আছে, এখানে বলছে পার হেড 200 টাকা করে। ওই জন্য আমরা যাইনি। আমাদের 30 টাকাতে ইকো পার্কের মধ্যে ঢুকেছি, আমি 200 টাকাতে ওর মধ্যে যাবো। গেল আমাদের জন্য ট্রেন এই যে, কিন্তু 10 করে দাঁড়াবে না। আমরা ইনসাল্ট हो गया। नो इंसान রেবেল গার্ডেন, হার্বাল গার্ডেন ভেতরে, রেবেল গার্ডেন। দেখলাম। তো এখন আমরা চলে এসেছি হার্বাল গার্ডেনে, ঠিক আছে। চারিদিকে হারবার হারবার মতো ভাব। কি আবার বল? হারবার হারবার মতো ভাব। হারবার, হারবাল বলতে পারি না, তাই বলি এরকম করার কি আছে? মানুষ মাত্রই ভুল হয়। তোমার ভুলে ক্যামেরাম্যান তুমি করো ভুল, আর আমি তো মেনে নেবো না। মাছান এত শক্ত হয় আমাদের মাছ দোকান আর তো? না হোক। হ্যাঁ? না না, মাছ আন, মাছ আন। গ্রিন হাউস মানে কি তাদের দেখতে সুন্দর লাগে তার জন্য এরকম করে। পার্মানেন্ট এমনি এমনি নরমাল ছোটাছুটি খাইতে এসেছি। হ্যাঁ ওরা যে জন্য করি কিনা গাছও লাগাইছি। সারিভা কি গাছে ইংলিশ টিংলিশ জানি না আমরা। ওই গাইস, তো আমরা এখন চলে এসেছি ইকো পার্ক। চালালো ইউটিউবে দেখলে তো বলছে যে মোটামুটি আনুমানিক কত লোক আর বেশি দেখো দেখো। গাইস এই যে 7 ওয়ান্ডার্স এর টিকিট কাটা হয়ে গেছে 30 টাকা করে। এবার চলো দেখা যাক। এরকম তো ঘোরা কমপ্লিট গাইস, এবার এক্সিট হয়ে যাব। ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লেগেছে সবাই কমেন্ট করো, লাইক করে দিও। আর তোমাদের কেমন কেটেছে আজকের দিন? ভালো। অসাধারণ। চলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।